পর্যন্ত সে 10-15 কোটি টাকা ছেড়েছে, কারণ সে তো এখানে প্রায় কোটি কোটি টাকা জাল নোট তৈরি করেছে ঈদ উপলক্ষে। এই ঈদে কিন্তু গরুর হাটে ছড়িয়ে দেওয়ার একটি প্রস্তুতি নিয়ে কিন্তু এই জাল নোটটি তারা তৈরি করেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং এখানে প্রতি মাসে তার যত কর্মচারী আছে যাদেরকে দিয়ে সে জাল টাকা বানায়, রুপি বানায়, সেই কর্মচারীদেরকে সে বৈধ বেতন দেয় 2.5 থেকে 3 লাখ টাকা। তাহলে সে কি পরিমাণ টাকা লাভ করে? সে এইখানে আমরা তারই এক মহিলাকে গ্রেপ্তার করেছি। সে কয়দিন আগে, 10 দিন আগে তার কাছ থেকে 50 লাখ টাকা 50টা বান্ডেল নিয়ে আসে বিভিন্ন মানে। রাজধানীর যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় কিন্তু এই একটি বাড়িতে, অর্থাৎ একটি বাড়ির 5তলা ভবনের উপরে প্রায় একটি কারখানা গড়ে উঠেছে। অর্থাৎ এটি কিন্তু অস্ত্র কারখানা নয়, এটি হচ্ছে একটি জাল নোট তৈরির কারখানা। এখানে প্রায় কোটি কোটি টাকা জাল নোট তৈরি করেছে ঈদ উপলক্ষে। এই ঈদে কিন্তু গরুর হাটে ছড়িয়ে দেওয়ার একটি প্রস্তুতি নিয়ে কিন্তু এই জাল নোটটি তারা তৈরি করেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং এখানে ক্রেতা সহ যারা বাজারে ছড়িয়ে দেওয়ার যে সকল ক্রেতা রয়েছেন, সেই ক্রেতা সহ বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দার জালে, অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দার লালবাগ বিভাগের জালে কিন্তু আটক হয়েছে। এবং আমরা দেখেছি যে মূল পরিকল্পনাকারী, যিনি রয়েছেন যে মাফিয়া, সেই মাফিয়াও কিন্তু ইতিমধ্যে এই ডিবির জালে কিন্তু আটক হয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় বেশ অনেকগুলো টাকা রয়েছে, এছাড়াও ভিতরেও কিন্তু টাকা রয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। কোটি কোটি টাকা এই কিন্তু এখানে তৈরি করা হয়েছে, এবং কিভাবে তৈরি করা হয়েছে সেটিও আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি। এবং জানিয়ে রাখতে চাই একটি বিষয়, যে রাজধানীর এই ধনিয়ায় তিনি প্রায় 15 বছর যাবৎ এই জাল টাকা তৈরি করে আসছেন, এবং তিনি খুলনা সহ বেশ কয়েকটি অঞ্চলে তিনি এই জাল নোট তৈরি করে ছড়িয়ে দিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই এই জাল নোট তৈরিতে শুধুমাত্র জাল নোটই নয়, এখানে রুপিও রয়েছে, অর্থাৎ ভারতীয় যে মুদ্রা রয়েছে সেই রুপিও তিনি তৈরি করে আসছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু 500, 1000 এছাড়াও 200 টাকা, 100 টাকা নোটও কিন্তু তিনি তৈরি করছেন। এবং জানিয়ে রাখতে চাই যে 200-100 টাকার নোট, যেহেতু 500-1000 টাকার নোট মানুষের একটি সন্দেহ থাকে, এবং যে জাল নোট কিনা সেই জন্য কিন্তু 500-1000 টাকা নোট দিলে কিন্তু সাধারণভাবে কিন্তু প্রত্যেকটি নোট কিন্তু যাচাই বাছাই করে যে ভোক্তারা রয়েছেন তারা, এবং 200-100 টাকার নোট কিন্তু যাচাই বাছাই করেন না বলে কিন্তু এই নোটগুলো তিনি তৈরি করে আসছেন। এবং সেটি কিন্তু প্রায় 15 বছর যাবত তিনি তৈরি করছেন। এর আগেও তিনি 2-2বার ধরা পড়েছেন, এবং 2-2বার তিনি জেল খেটেছেন। এরপরে বের হয়েও কিন্তু তিনি এই একই কাজে লিপ্ত হয়েছেন, আমরা যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে এই সেই টাকা। সবার সামনে কি একটা মিনিট দাঁড়ান, আমরা আমরা সবাই খাটে নিতে পারতাম। সামনে না যাই, সামনে না যাই, পিছিয়ে থাকি। যে কাজটা করেছি কি, সবাই আসলে তোমার এখানে একটা করে স্লো মোশন ধীরে 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 খুঁজে বার করবে, বার করে করে যাতে সবাই নিতে পারে। ঠিক আছে, বের করেন।